আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চে আমি এবং জুমা ছাড়া যদি ইনকিলাব মঞ্চের কেউ আপনাদের কাছে এবং সেটাকে একটা বক্তব্য দেয়, সেটাকে দয়া করে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে তিনি সময় আমাদেরকে বলেছেন তিনি সবসময় আমাদেরকে বলেছেন বাংলার এই জমিনে যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে ততদিন পর্যন্ত তিনি এই বাংলার জমিনে ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আজকে ওসমান হাদি আইসিইউতে আছেন, কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইকে হারিয়ে যাবে। আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবো? ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের কিছু জানানোর জন্য এবং ইনকিলাব মঞ্চ সেটা ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কাইন্ডলি ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করবো, ঠিক আছে না ভাইয়েরা? আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটার যোগ করেছি এবং মোটামুটি ঢাকা 8-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদের প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। অত্যন্ত দুঃখের এবং